মা নেই, তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে চলেন, পেশাব পায়খানায় বসেন কিভাবে, পারিবারিক সাংসারিক জীবনে যান কিভাবে, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে দুই পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, বউ ছেলে মেয়ে দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তো বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে উত্তম কোনটি? তখন আল্লাহ রসুল বলছেন আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। এই উত্তর আমি দিনি, এই উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, উপদেশ বইও আছে, আপনার জন্য লিখেছিলাম। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহ নবী বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি? নেকি বলতে কি বুঝায় এটা জিজ্ঞাসা, পাপ বলতে কি বুঝায় এটা একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিচার আছে? যদি বলতেন নেকি হলো তাহাজ্জুদ, ভালো কথা, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত, রাসূলের সাথে থাকতে পাওয়া যায়। যদি বলতেন হজ, ভালো কথা, নিষ্পাপ হয়ে যেতাম কবুল হলে। যদি বলতেন সিয়াম, রোজা, তাহলে তো একেবারে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। তো এগুলো একটাও বললেন না। জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন যে সবচেয়ে